আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যারা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এক্সাম দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। তাদের একটা জব আছে, আপলোড অ্যান্ড অপটিমাইজ এ ভিডিও অন ইউটিউব। এই জবটা আমি একদম হাতে কলমে আপনাদেরকে এখন দেখাবো, স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখেন কিছু প্রসিডিওর দেওয়া আছে, যেটা আপনাদের ফাইনাল পরীক্ষায় এরকম টাইপের একটা প্রসিডিওর আসে। সেখানে আপনাদেরকে জাস্ট কমন যে ওয়ার্কিং প্রসিডিওর সেটা এখানে বলা আছে। আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে, ঠিক মতো ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। তারপরে কি স্পেসিফিকেশন শিটের ডিটেলস ফলো করতে হবে, তো সেইগুলো এখানে দেওয়া আছে। তারপরে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনাদের, যে কালেক্ট অর ডাউনলোড এ আপনাদেরকে যে রিলেটেড ভিডিও দিবে সেটা ফ্রম এনিহোয়ার। তারপরে অপটিমাইজ দিস ভিডিও উইথ প্রপার কিওয়ার্ড, আপনাদেরকে একটা মেইন কিওয়ার্ড দিয়ে দিবে। অ্যান্ড আপলোড ইন এনি ইউটিউব চ্যানেল অ্যাজ আনলিস্টেড and properly optimize with tags, related keywords and eye catchy thumbnail। এগুলো আপনাদেরকে করতে হবে। তো আপনাদেরকে মেইন কিওয়ার্ড দিয়ে দিবে, এবং ভিডিওটা যখন ফাইনালি আপনি কি করবেন, আনলিস্টেড করে আপলোড করবেন। তো এখন আমরা কি কাজ করতে পারি, যে আমাদেরকে দেখেন প্রথমে বলছে কালেক্ট অর ডাউনলোড এ আপনার যে রিলেটেড ভিডিও দিয়ে দিবে সেইটা। তো আপনি সেখান থেকে টপিকটা নিবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, গুগলে চলে যাবেন। গুগলে চলে এসে কি করবেন, ওই রিলেটেড আপনি ভিডিও সার্চ করেন। তারপরে কি অনলাইন থেকে আপনি ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। যে কোনো একটা ইউটিউব ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। অথবা দেখবেন যে ভেগজি ভিডিও, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, ফ্রি ভিডিও, ফ্রি স্টক ভিডিও ডাউনলোড লিখেও যদি আপনারা সার্চ করেন যে ফ্রি স্টক ভিডিও ডাউনলোড, আপনারা পিক্সেলস পাবেন, পিকজাবে পাবেন, তারপরে হচ্ছে এটা ফ্রি পিক, এখন হচ্ছে ম্যাগনিফিক হয়ে গেছে। তো এরকম অনেক প্ল্যাটফর্ম পাবেন যেখান থেকে আপনারা ফ্রিতে কিন্তু হচ্ছে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের কোশ্চেনে যে রিলেটেড ভিডিও ডাউনলোড করতে বলবে সেই রিলেটেড ভিডিওই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তারপরে কি অপটিমাইজ করতে হবে ভিডিওটা। তো এখন আমরা ভিডিও অপটিমাইজের যে প্রসেসটা সেটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ভিডিও অপটিমাইজেশন, এবং আরেকটা হচ্ছে ভিডিও অপটিমাইজ করে, মানে ভিডিওর যে অন সাইট এসইও যেটা, সেটা কমপ্লিট করে আমরা ইউটিউবে আপলোড করার পরে প্রপারলি আমাদের যে ট্যাগস আছে, তারপরে ইউটিউবের যে টাইটেল আছে, রেলিভেন্ট হচ্ছে ডেসক্রিপশন আছে, এইগুলো আমরা প্রপারলি অপটিমাইজ করব সেকেন্ড ধাপে। তো শুরুতেই আমরা হচ্ছে এরকম একটা রেলিভেন্ট ভিডিও আমরা ডাউনলোড করে নিব। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি নিজের একটা রেকর্ড করা ভিডিও আমি এখানে রাখছি, যে এটাতে আমি এক্সেল ইফ ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে প্রপারলি এসইও করে দেখাবো। তো এখন আমরা এসইওটা করার জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারবো, বা আপনি যে কোনো জেমিনির হেল্প নিতে পারেন, আপনি কোপাইলটের হেল্প নিতে পারেন, বা আপনি যে এআই ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটারই সাহায্য নিতে পারবেন। তো আমি এখন দেখেন চ্যাট জিপিটির কাছে এসে কিছু কমান্ড লিখে রাখছি আগে থেকেই। দেখেন যে আই হ্যাভ রেকর্ডেড এ বেঙ্গলি ভিডিও অন এক্সেল ইফ ফর্মুলা। তো আপনারা এখানে আর কি কি করবেন, যে আপনারা যে আপনার একটা ভিডিও রেকর্ড করছেন, কি আপনার যে রিলেটেড টপিকটা দিয়ে দিবে সেই রিলেটেড টপিকের উপরে আপনি একটা ভিডিও রেডি করছেন, এবং সেটা কি, নাও আই ওয়ান্ট টু প্রপারলি অপটিমাইজ দিস ভিডিও অ্যান্ড পাবলিশ ইট অন ইউটিউব। মানে আপনি এখন ইউটিউবে সেই ভিডিওটা পাবলিশ করতে যাচ্ছেন, তার আগে প্রপারলি অপটিমাইজ করতে যাচ্ছেন। তারপরে আপনার কোশ্চেনে যে মেইন কিওয়ার্ডটা দিয়ে দিবে সেই মেইন কিওয়ার্ডটা আপনি তাকে দিয়ে দেন, যে মাই মেইন কিওয়ার্ড ইজ, আপনি আপনার ওইখানে যে আপনার মেইন কিওয়ার্ড সেটা আপনি দিয়ে দিবেন। আমি এখন যেহেতু এক্সেল ইফ ফর্মুলা রিলেটেড ভিডিওটাকে অপটিমাইজ করে দেখাবো, সো আমি এখানে এক্সেল ইফ ফর্মুলা দিয়েছি। বাট আপনি আপনার কোশ্চেনে যে মেইন কিওয়ার্ডটা দেওয়া থাকবে সেটা দিবেন। তারপরে আমি এখানে কি লিখছি, প্লিজ রাইট মি এ প্রপারলি অপটিমাইজ ভিডিও ফাইল নেম। এই ফাইল নেমটা আমাদের কেন লাগবে, আমরা যে ভিডিওটা, এই যে MP4 ভিডিও বানাইছি, এই ভিডিওটার যে ফাইল নেম এইটা, এইটা আমাদেরকে কি অপটিমাইজ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের অন পেজ এসইওর মধ্যে পড়তেছে, মানে ভিডিও অপটিমাইজেশনের মধ্যে। তারপরে আমি আরো কি কি চাইছি, ভিডিও টাইটেল চাইছি, ভিডিও ডেসক্রিপশন চাইছি, এবং ভিডিও ট্যাগ চাইছি ইউটিউবের জন্য। আর এট দ্য সেম টাইম আই নিড টু প্রিপেয়ার 5 keywords separated by semicolon for ভিডিও ফাইল মেটা ডেটা আপডেট। তো ফাইলের মেটা ডেটা কি, এটা ওই ভিডিও অপটিমাইজেশনের মধ্যে পড়তেছে। যদিও এই ফাইলের মেটা ডেটা আপডেট তেমন একটা কোনো ইফেক্ট ফেলে না ইউটিউব ভিডিও মানে ইউটিউবে ভিডিওর যে র্যাঙ্কিং এর উপরে, তারপরেও এই কাজটা করাটা বেটার।
এই জন্য আমরা করব। তো এখন এই কমান্ডটা লিখে আপনি চাইলে এই কমান্ডটা আপনি বাংলাতেও লিখে কিন্তু চ্যাট জিপিটি কে দিতে পারেন, যে আমি আপনার ওই টপিকের উপর আপনি বলবেন যে আমি মোটরসাইকেল ইঞ্জিন রিপেয়ার ভিডিও একটা রেকর্ড করছি, এখন এটা আমি প্রপারলি অপটিমাইজ করে ইউটিউবে আপলোড করতে চাচ্ছি, এবং আমার মেইন কিওয়ার্ড হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন রিপেয়ার বগুড়া। এখন আমি এটার জন্য আমাকে ফাইল নেম এবং ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ লিখে দাও, সেই সাথে সাথে আমাকে 5টা কিওয়ার্ড সেমিকোলন দিয়ে সেপারেট করেও দিও, যেটা আমি ফাইল মেটা ডেটাতে আপডেট করতে পারি। এরকম ভাবেও কিন্তু আপনি বাংলায় লিখতে পারেন। দেওয়ার পরে আমরা কি করব, চ্যাট জিপিটির কাছে এই কমান্ডটাকে দিয়ে দিব। তারপরে চ্যাট জিপিটি কিন্তু এইটা প্রসেস করা শুরু করবে। তো দেখেন এখানে কিন্তু সে আমাকে একটা ফাইল নেম দিয়ে দিছে, তো আমি এখন চাইলে ফাইল নেমটা কপি করতে পারি। ফাইল নেমটা কপি করার পরে আমি চলে যাব আমার ভিডিওর ফাইলটা যেখানে আছে সেখানে, যে আমি ফাইলটাকে রিনেম করব। রিনেম করার জন্য আপনারা ধীরে ধীরে দুইটা ক্লিক করলেই কিন্তু এটা রিনেমের অপশন চলে আসবে, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে রিনেম অপশন পাবেন, এখান থেকে আমরা এটা রিনেম করে দিতে পারবো। তারপরে আমি কি করব, আমার যে টাইটেলটা সেটা আমি হচ্ছে কপি করব। তো এখানে অনেক বড় টাইটেল দিছে, তো আমরা একটু ছোট টাইটেল ইউজ করি। এক্সেল ইফ ফর্মুলা বাংলা টিউটোরিয়াল ইফ ফাংশন এক্সপ্লেইনড উইথ রিয়েল এক্সাম্পল, আমরা এইটুকুকে মনে করেন আমাদের টাইটেল হিসেবে নিলাম। তারপরে আমরা প্রপার্টিজে আসতেছি, এখান থেকে রাইট বাটন ক্লিক করতেছি ভিডিও ফাইলে, তারপরে প্রপার্টিজে এসে ডিটেলস এর ভিতরে এই যে টাইটেল, এইটাকে আমাদের বলতেছি কি ফাইলের মেটা ডেটা আপডেট। তারপরে টাইটেল দিয়ে দিলাম, তারপরে এই রেটিং এর উপরে 5 স্টারের উপরে দুইবার ক্লিক করলে দেখবেন, 2-3 বার ক্লিক করলে এটা 5 স্টার হয়ে যাবে। তারপরে আমরা কি করব, আমাদের যেটা হচ্ছে আরো আছে সেটা হচ্ছে সাবটাইটেল। এখন আমরা সাবটাইটেল দিয়ে দিব একটা। তো সাবটাইটেলের জন্য আমরা এখানে আবার চলে আসি, তো এখানে দেখেন আমাদের টাইটেল, আমরা এখানে টাইটেল থেকেই নিয়ে নিই কমপ্লিট ইফ ফাংশন, এটা আমরা সাবটাইটেল হিসেবে নিয়ে নিচ্ছি। তারপরে সাবটাইটেলটাও আমরা সেম ভাবে পেস্ট করে দিব। তারপরে আমাদেরকে ট্যাগ দিতে হবে, এই ট্যাগের জন্যই কিন্তু আমি মূলত সেমিকোলন দিয়ে যে 5টা কিওয়ার্ড আমি দিতে বলছিলাম, এই 5টা সেমিকোলন দেওয়া কিওয়ার্ড আমরা কপি করে ফেললাম। এইখানে যদি আমি এই ফাইল মেটা ডেটার ভিতরকার এই ট্যাগে যদি আমি কমা সেপারেটেড কিওয়ার্ড দিই তাহলে পরে কিন্তু হবে না। তো আমরা এখানে সেমিকোলন সেপারেটেড দিব, এই জন্য আমি 5টা সেপারেট ভাবে সেমিকোলন দিয়ে লেখাই নিছি। এবার আমি কি করলাম, এন্টার করলাম। এবার কমেন্টের ভিতরে আমরা রেলিভেন্ট এই যে ডেসক্রিপশনের থেকে আমরা কি একটা লাইন এখান থেকে কপি করে নিব, ঠিক আছে? তো এইবার আমরা এই একটা লাইনকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এক্সেল ইফ ফর্মুলা, তারপরে এই যে মেইন কিওয়ার্ড গুলা, এইগুলা আমরা চেষ্টা করব টাইটেলে, কমেন্টের ভিতরে, মেইন ট্যাগের ভিতরে এই সব জায়গায় রাখার। তারপরে এটা কি আমরা ইয়ার এর এখানে চাইলে ইয়ার আপডেট করতে পারি। তারপরে জেনারের ভিতরে এসে এডুকেশন, এটা যেহেতু এডুকেশন রিলেটেড সো আমি এডুকেশন দিয়ে দিলাম। তারপরে পাবলিশারের মধ্যে চাইলে আপনি চ্যানেলের যে নাম সেটা দিয়ে দিতে পারেন। তো দেওয়ার পরে আমরা কি করব, এটা অ্যাপ্লাই ওকে করব। তো অ্যাপ্লাই ওকে করার আগে আপনি চাইলে এখন কিন্তু আপনার অ্যাসেসরকে দেখানোর জন্য একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারেন এই মেটা ডেটার। সো দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করব এবং ওকে করব। তো এখন দেখি আমাদের ফাইলের মেটা ডেটা আপডেট হয়েছে কিনা। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে আবার যাব, তারপর ডিটেলসে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মেটা ডেটা আমরা যা দিছি সেগুলো কিন্তু এসে গেছে। অনেক সময় আছে কি, যখন আপনি এই টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাক্স, কমেন্ট এগুলো দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, আপনি ইরর পাবেন। তো এই ইররটা সাধারণত আসে ভিডিওর ফাইল ফরম্যাটের কারণে, অনেক সময় ইররটা আসে, তো এটা নিয়ে টেনশনের কারণ নাই। যদি ওইরকম ইররও আসে, আপনি কি করবেন, অ্যাপ্লাই ওকে বারবার না দিয়ে সবগুলো ফিল্ড ফিল আপ করে একটা স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে তারপরে আপনি অ্যাপ্লাই ওকে দিবেন। তখন যদি ইরর আসে ওই ইররেরও একটা স্ক্রিনশট নিয়ে রেখেন, ঠিক আছে? তো তাহলে আমাদের কি হলো, আমাদের কিন্তু ফাইলের মেটা ডেটা বা ভিডিওটা যে অপটিমাইজ সেটা হয়ে গেল। কিন্তু অবশ্যই এই যে ভিডিওর যে ফাইল নেম এটা কিন্তু অবশ্যই আপডেট করবেন। তারপরে এখন এই ভিডিওটাকে এখন আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলে এসে আমরা এই ক্রিয়েটর থেকে আপলোড ভিডিও করব। এই আপলোড ভিডিওতে এসে এই ভিডিওটাকে এখন আমরা আপলোড করে দিব। এবার আমরা হচ্ছে আমাদের যে টাইটেলটা আমাদেরকে দিছে বা আমরা যে টাইটেল ইউজ করছি, আমরা সাপোজ এটাকেই আমরা টাইটেল হিসেবে নিলাম। তারপর টাইটেল হিসেবে নেওয়ার পরে আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম। তারপরে আমরা ওই সেম টাইটেলটাকেই কি করব, আমাদের ডেসক্রিপশনেও শুরুতে একবার দিয়ে দিব। তারপরে হচ্ছে
আমরা যে ডেসক্রিপশন লিখাই নিছি সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিব। এখান থেকে কপি করলাম, করে আমাদের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিব। আর উপরের থেকে যে লাইনটা টাইটেলে আছে ওইটাকে আমরা শুরুতে একবার বসিয়ে নিচ্ছি। তো এখন দেখেন আমাদের কিন্তু অবশ্যই আমাদের যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস, এইখানে কিন্তু আমাদের মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। দেখেন এখানে আমার আছে এক্সেল ইফ ফর্মুলা, এটা আমার মেইন কিওয়ার্ড ছিল, এটা কিন্তু আছে। তারপরে এক্সেল ইফ ফর্মুলা আমার ডেসক্রিপশনের মধ্যেও আছে। এখন আমার তাহলে কি হলো, টাইটেল অপটিমাইজ হয়ে গেল এবং ডেসক্রিপশন অপটিমাইজ হয়ে গেল। এবার আমার কি করতে হবে, থাম্বনেল জেনারেট করতে হবে। সো আমি কিন্তু চ্যাট জিপিটির কাছে এসেই, যেহেতু আপনারা অ্যাসেসমেন্ট যেদিন আপনাদের হবে সেদিন কিন্তু আপনারা পর্যাপ্ত সময় পাবেন না, সো দ্যাট আপনি চাইলেও কি করতে পারবেন না, একটা থাম্বনেল কিন্তু আপনি ফটোশপ বা আদার্স সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি জেনারেট করে নিতে পারবেন না বা বানাইতে পারবেন না। সো আপনাকে চ্যাট জিপিটির কাছে এসেই যদি আপনি generate a thumbnail for this YouTube ভিডিও লিখে আপনি কমান্ড দেন, তাহলে পরে সে কিন্তু আপনার জন্য থাম্বনেল জেনারেট করা শুরু করবে। দেখি সে শুরু করে কিনা। এই কমান্ডটা আপনাদের যখন এই টেক্সট আপনি জেনারেট করে নেবেন ভিডিওর ডিটেলস, তার পরপরই দিয়ে দিবেন, কারণ যেহেতু চ্যাট জিপিটি কিছুটা সময় নিবে ইমেজ জেনারেট করতে, সো দ্যাট আপনি এটা এই টেক্সট জেনারেট করে নেওয়ার পরপরই আপনি এই কমান্ডটা দিয়ে দিবেন। সো পরীক্ষার দিন আপনাদের আর সময় বেশি লাগবে না। দেখেন এখানে কিন্তু ইমেজ জেনারেট করা শুরু করে দিছে। সো এখন আমরা কি করব, থাম্বনেলটা যখন আমাদের জেনারেট করা হয়ে যাবে, ইমেজটাকে আমরা ডাউনলোড করে আমরা এখানে থাম্বনেলে দিয়ে দিব। তারপরে প্লে লিস্ট, এখন আপনার যদি কোনো প্লে লিস্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এই প্লে লিস্ট ইগনোর করতে পারেন। তো আমি এখন আপাতত আমি যেটা করতেছি সেটা হচ্ছে, আপাতত এখান থেকে আমি গ্রাফিক ডিজাইন বা যে ওয়েব ডিজাইন আমি প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, বা টেক টিপস অ্যান্ড ট্রিক্স এটা আমি দিয়ে দিচ্ছি। প্লে লিস্টগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আপনাদের যদি কোনো প্লে লিস্ট না থাকে আপনি যে চ্যানেলে আপলোড করবেন তাহলে এটা না দিলেও চলবে। তারপরে আমি এগুলা নো করে দিচ্ছি। তারপরে এটাতেও এআই ইউজ নো করে দিচ্ছি। তারপরে এখন আমার কি ট্যাগস এর ভিতরে এসে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ট্যাগ দিতে হবে। তো ট্যাগ দেওয়ার জন্য যেটা, যে আমাদেরকে চ্যাট জিপিটি কি করছে, আগেই কিন্তু আমাদেরকে ভিডিও ট্যাগ দিয়ে দিছে। তো এই ট্যাগ গুলো আমি এখান থেকে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব। দেখেন আমার কিন্তু ট্যাগের ভিতরেও এক্সেল ইফ ফর্মুলা এই মেইন কিওয়ার্ডটা কিন্তু আছে। এবং এই যে দেখেন ট্যাগের পাশে এখানে 100 দেখাইতেছে, তারপর ডেসক্রিপশনের আমাদের টাইটেলের পাশেও এখানে দেখাচ্ছে, প্লাস হচ্ছে ডেসক্রিপশনের পাশেও এখানে যে স্কোর গুলা দেখাইতেছে, এইগুলা হচ্ছে ভিডিওর অপটিমাইজেশন স্কোর। আমি আপনাদেরকে দেখানোর জন্য দ্রুত করতেছি, এই জন্য স্কোরটা সবসময় যে ভালো দিকে যাবে এমনও না। তো এইটা হচ্ছে একটু সময় নিয়ে যদি অপটিমাইজ করা যায় তাহলে স্কোর গুলো ভালো আসে। এখন এই স্কোর কোথা থেকে দেখাইতেছে, এখন ভিডিও এসইও করার জন্য ইউটিউবে আমাদের একটা ক্রোমের একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ভিড আইকিউ। সেই ভিড আইকিউ প্লাগইনটা আমার এখানে দেওয়া আছে, যার ফলে সেখান থেকে কিন্তু আমার এই স্কোরটা এখানে শো করতেছে। সো আপনারা যদি এই স্কোর চেক করাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিড আইকিউ এক্সটেনশনটা ক্রোমে এনাবল করে নিতে হবে। তো আমাদের তাইলে কি হয়ে গেল, আমাদের টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, আমরা থাম্বনেল, আমাদের দেখেন থাম্বনেলও কিন্তু আমরা জেনারেট করে নিছি। এখন কি করব, এই থাম্বনেল আমরা আপলোড করে দিব। তো থাম্বনেলটা আমরা ডাউনলোড করে নিই, এখান থেকে মনে করেন আমরা থাম্বনেলটাকে ডাউনলোড করলাম। এবার থাম্বনেলটারও আমরা একটা কাজ করি, আমরা যে ভিডিওর ফাইল নেম দিয়েছি এই ফাইল নেমটাই কপি করে আমাদের যেখানে ইমেজটা ডাউনলোড হয়েছে এখানে এসে আমরা এইটাই ফাইল নেম হিসেবে দিয়ে দিচ্ছি। তারপরে মানে আমাদের ইমেজের ফাইল নেমটাও আমরা ওই সেম ভিডিওর ফাইল নেমের সাথে আপডেট করে নিয়ে এবার থাম্বনেল এখানে আপলোড করতেছি, আপলোডে যেয়ে আমাদেরকে থাম্বনেলটা আপলোড করে দিচ্ছি। এখন এই থাম্বনেল, এটা কি আমাদের কাস্টম থাম্বনেল। এখন এই কাস্টম থাম্বনেল আপনি কিন্তু, যদি আপনার চ্যানেলটা ফোন ভেরিফাইড না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপলোড করতে পারবেন না। ঠিক আছে। সো আপনার চ্যানেল, অবশ্যই যে চ্যানেলটা আপনি হচ্ছে পরীক্ষার দিন ইউজ করবেন সেই চ্যানেলটা আগে থেকে একটু ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। যেহেতু আমাদের ভিডিও আমরা আনলিস্টেড করে রাখবো, সো দ্যাট আমাদের কিন্তু এইগুলা হচ্ছে দিলে পরে আমাদের সমস্যা নেই, কারণ আমরা হচ্ছে অ্যাসেসমেন্টের পরে কিন্তু আবার আমরা ভিডিওটা চাইলে ডিলিট করে দিতে পারবো। এখন আমি এখানে দিলাম, তারপরে আমি কি করতেছি, তারপরে আমরা রেকর্ডিং ডেটটা দিয়ে দিতে পারি।
তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা চাইলে রেলিভেন্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারি। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজও করেন সেই ক্ষেত্রে সাপোজ আপনি আমেরিকান কোনো ক্লায়েন্টের ভিডিও নিয়ে কাজ করতেছেন, সো আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ তখন বা ইংলিশ দিতে পারেন যদি সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়। তারপরে ভিডিওর লোকেশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এইটা দেওয়ার পরে আমরা কি করব, একবারে নেক্সটে চলে আসব। এই নেক্সটে চলে আসার পরে আমাদের এখানে কি ভিডিও এলিমেন্ট, তো আমাদের অ্যাড সাবটাইটেল, আমাদের সাবটাইটেল অ্যাড করার দরকার নাই। অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, ইন্ড স্ক্রিন হচ্ছে আমাদের ভিডিও যখন একদম শেষ মুহূর্তে চলে আসে তখন আমাদের ভিডিওর উপরে দেখবেন একটা বা দুইটা রেলিভেন্ট ভিডিও শো করে, সেই সাথে এই পাশে বা যেখানে আমরা সেট করি সেইখানে সাবস্ক্রাইবের অপশন চলে আসে। তো সেই জিনিসটা আমরা চাইলে এখান থেকে সেট করতে পারি। তো আমি এখান থেকে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও থেকে ইম্পোর্ট করে দিচ্ছি। দেখেন যে ভিডিওর শেষ মুহূর্তে এসে আমাদেরকে কি সাবস্ক্রাইব করার অপশন এবং চ্যানেলের বেস্ট ভিডিওটা এখানে হচ্ছে রেফারেন্সে আসবে। তো এইটা হচ্ছে আমাদের কি ইন্ড স্ক্রিন। আর আরেকটা আছে যেটা হচ্ছে আপনাদের থিওরিতেও এই কোশ্চেনটা আসে, যে ইউটিউব কার্ড রিলেটেড কোশ্চেন আসে। তো এই ইউটিউব কার্ড হচ্ছে, মনে করেন আপনার এই ভিডিওতে আপনি কোনো একটা অন্য একটা ভিডিওর রেফারেন্স টানছেন বা রেলিভেন্ট কোনো একটা কন্টেন্টের কে আপনি রেফারেন্স হিসেবে দিতে চাচ্ছেন, সেইটা দেখবেন যে অনেক সময় আমাদের এই ভিডিওর উপর দিয়ে ডান পাশে উপরের কর্নারে দেখবেন যে একটা আই বাটনে পপ আপ হয়। এই আই বাটনে পপ আপ হওয়াটাই আমরাকে কার্ড বলতেছি ইউটিউবের। তো আমি মনে করেন যে এখানে আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য 1 মিনিটে একটা রেলিভেন্ট ভিডিও বা ওই এক্সেল রিলেটেড বা ওয়ার্ড রিলেটেড একটা ভিডিওকে আমি কি করলাম, এখানে কার্ডে সেট করে দিলাম। তো দেখেন কার্ডটা এই যে এরকম ভাবে আই বাটনে এখানে শো করবে। সো এই লিঙ্কে কেউ ক্লিক করলে তখন ওই রেলিভেন্ট ভিডিওটা প্লে হওয়া শুরু হবে। তো এটা আমরা আপাতত সেট করে দিলাম, তারপরে সেভে ক্লিক করলাম। এখন এইটা আপনাদের না সেট করলেও চলবে, সমস্যা নাই। তো তারপরে আমি কি করতেছি, নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে ইউটিউব কপিরাইট চেক করবে। কপিরাইট চেক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এইবার কিন্তু আমাদেরকে কি করতে হবে, আনলিস্টেডে ক্লিক করে আমাদেরকে সেভ করতে হবে। এখন কথা হচ্ছে যে আনলিস্টে ক্লিক করে যে সেভ করব, আমি একটা জিনিস বলি যে আপনারা কিন্তু প্রত্যেকটা ধাপেই, যেমন আমরা যখন ডিটেলস এর ভিতরে আসি তখন কিন্তু এই পেজে থাকা অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নিবেন অ্যাসেসরকে দেখানোর জন্য। আপনার টাইটেলটা ডেসক্রিপশনটা সহকারে যদি নিতে পারেন তাহলে ভালো। নেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে নিবেন। তারপরে আবার যদি না আসে তাহলে এই অবস্থায় রেখে একটা স্ক্রিনশট নেন, তারপর ডেসক্রিপশনে রেখে একটা নেন। তারপরে আপনার হচ্ছে থাম্বনেলের উপরে রেখে একটা নিতে পারেন, অথবা আপনার যদি এখানে প্রিভিউতে দেখায় তাহলে পরে আপনার সেটাও তো চলবে, থাম্বনেলে আর সেক্ষেত্রে না নিলেও চলবে। তারপরে এসে আপনি ট্যাগের ভিতরে রেখে আপনি একটা স্ক্রিনশট নেন। তারপরে ভিডিও এলিমেন্ট, ইনিশিয়াল চেক এবং ভিজিবিলিটিতে যে আপনি আনলিস্টেডে ক্লিক করে আবার আরেকটা স্ক্রিনশট নিবেন। তারপরে আপনার এই দেখেন আপনার এইখানে যে পাশে যে ভিডিও লিংক এখানে আছে, এই ভিডিও লিংকটা কপি করবেন, করে আপনার যে জব ফোল্ডার, এই জবটা যত নম্বর জব আসবে সেই জবের যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন সেখানে একটা টিএক্সটি ফাইল নিবেন। নেওয়ার পরে সেই টিএক্সটি ফাইলে সেই ফাইলটার নাম হয়তো দিতে পারেন ভিডিও লিংক, দিয়ে এই যে লিংকটা আপনি কপি করলেন এই লিংকটা আপনি সেই টেক্সট ফাইলের মধ্যে সেভ করে রেখে দিবেন। এইভাবে করে আপনি কি করতে পারবেন, আপনার অ্যাসেসমেন্টের দিনে খুব সহজেই কিন্তু অ্যাসেসরকে আপনি এই ইউটিউব ভিডিও এসইওর যে জবটা এবং আপলোড অ্যান্ড অপটিমাইজ এ ভিডিও অন ইউটিউব, এই জবটা কিন্তু আপনি প্রপারলি কমপ্লিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।